জিদ্দায় যাবার জন্য 5 ঘন্টা লাগে এরোপ্লেনে, 5 ঘন্টার মধ্যে জিদ্দায় পৌঁছে যায়। হাজিরা যাচ্ছে না, হজ করতে যাচ্ছে, সামনে কুরবানি, হজের সময় শুরু। হাজিরা হজ করতে যাচ্ছে, জিদ্দায় যাবে হজ করতে। 5 ঘন্টায় কথা বলতে বলতে হজ মোবারক জিদ্দায় পৌঁছে যাচ্ছে। সেই জামানায় নদীর মাঝখানে জাহাজের উপর দিয়ে হাজিরা হজে যাবে, হাজিরা হজ করতে যাবে। ও ভাইরা আর আব্বা জানেরা, ও সোনামণি বুবুরা, ওই নদীর মাঝখানে জাহাজখানা ছেড়ে দেওয়া হবে। জাহাজখানা ছেড়ে দেওয়া হলো, 1 দিন নয় 2 দিন নয় 13টা দিন ওই জাহাজখানা নদীর মাঝখানে চলতে থাকবে। 1 দিন নয় 2 দিন নয় 13 দিন ওই জাহাজ নদীর উপরে চলতে থাকবে। এখন বর্তমানে 5 ঘন্টায় জিদ্দায় পৌঁছে যায় নবীর দেশ রোজা মোবারক জিয়ারত করার জন্য। আর সেই জামানায় 13 দিন লেগে যেত জাহাজের প্রতি হাজিরা হজ করতে যেত। ও ভাই জানেরা, 1 দিন নয় 2 দিন নয় 13টা দিন হাজিরা হজ করতে যাবে নদীর মাঝখান দিয়ে। ও ভাই হঠাৎ করে ওই জাহাজের ক্যাপ্টেনওয়ালা ভাই ডাক দিয়ে বলে, ও হাজি ভাইরা, ও হাজি ভাইরা, আর হয়তো মদিনায় যাওয়া হবে না, আর হয়তো মদিনায় যাওয়া হবে না। হাজি সাহেব গনেরা সবাই ক্যাপ্টেনকে বলে, ও ক্যাপ্টেন ভাই বলুন কেন যাওয়া হবে না, কেন হবে না, একবার আপনি বলুন। ওই ক্যাপ্টেন বলে, ও হাজি সাহেব গনেরা, এই নদীর মাঝখানে আমার জাহাজখানা ফুটো হয়ে গিয়েছে, আমার জাহাজখানা ফুটো হয়ে গেল, আমার জাহাজ ডুবতে শুরু করেছে। 1 তালা নয় 2 তালা নয় 6 তালা জাহাজ নদীর ভিতরে ডুবে যাচ্ছে। ওই জাহাজের ভিতরে হাজি সাহেবরা কাঁদছে, আল্লাহ নবীর দেশ দেখা হলো না, নবীর রওজা জিয়ারত করা হলো না। হাজিরা সবাই মিলে কান্নাকাটি শুরু করে দেয়। কিন্তু নদীর মাঝখানে ওই জননী জনম দুঃখিনী মা, গর্ভধারী মা, 10 মাস 10 দিন পেটে ধরে নেওয়ালি মা, কবরের ভিতরে যে মা জননী আসি আছে অনেকের, ওই মা জননী ওই 7 তালা জাহাজের 7 নম্বর তালা দিয়ে বসে রয়েছিল তক্তার উপরে। মা জননী আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ এই মদিনা শরীফ যাওয়ার জন্য, মদিনা যেতে তো পারবো না, আল্লাহ গো আমি মা জননী মরে যাব, আল্লাহ মরার আগে, আয় আল্লাহ এই বাচ্চা মরার আগে আমি মা জননী যেন আমার মৃত্যুটা আপনি দিয়ে দেন। ওই মা দোয়া করছে, আল্লাহ এই মদিনা তো যাওয়া হলো না, কিন্তু এই বাচ্চার মরার আগে যেন আমার মৃত্যুটা হয়ে যায়। ও ভাই জানেরা, এইবারে 6 তালা ডুবে গেল, 7 তালা জাহাজ নদীতে ডুবতে শুরু করেছে। হঠাৎ করে ওই জাহাজ থেকে একখান তক্তা বেরিয়ে গেল, ওই তক্তার উপরে জননী মা ওই বাচ্চা 2 জন করে নদীর উপরে ভাসতে শুরু করেছে। হঠাৎ করে ওই নদীর মাঝখান থেকে একজন যুবক দেখতে পাই। ও যুবক ডেকে বলে, বোন রে, এই নদীর মাঝখানে তুমি কি সব বিপদ পড়েছ? ওই বোন বলল, ভাই রে, এই নদীর মাঝখানে আমি মহিলা, আর এই নদীর মাঝখানে কেউ নেই আমার আল্লাহ ছাড়া, আমাকে একটু যদি তুমি সাহায্য করো, তুমি আমার রক্তের ভাই না হতে পারো, কিন্তু তুমি আমার ইসলামের ভাই, কালমাওয়ালা ভাই, তোমার জন্য আমি একটু দোয়া করব। ভাইরা, ওই মহিলা বলছে, তোমার জন্য আমি একটু দোয়া করব, তুমি আমাকে ওই পাটটাই লাগিয়ে দাও। ওই যুবক বলছে, না ও বুবুরে, আজকের তো কেউ নেই, এই নদীর মাঝখানে কেউ নেই, একমাত্র আমি তুমি ছাড়া। একটা কথা বলবো, তুমি কি আমার একটা কথা শুনবে? ওই বোন মহিলা বলেছিল, ও ভাই যাক, কি এমন কথা বলবি একটু বলো। ওই মহিলা জিজ্ঞাসা করি, কি কথা বলবি, একটু বলো, তুমি একটু বলো। ওই যুবক বলে, তুমি যদি চাও আমি তোমাকে নদীর পাড়ে লাগিয়ে দেব, শুধুমাত্র একটু আমার মনের ইচ্ছা, যৌন ক্ষুধাটা তুমি নিবারণ করাবে। ওই মহিলা আল্লাহর কাছে কান্দে, আয় আল্লাহ এই জাহাজ থেকে আপনি বাঁচালেন নদীর মাঝখানে, আয় আল্লাহ আমি একা, আল্লাহ
আল্লাহ গো আপনি ছাড়া আর কেউ নেই। আল্লাহ বলেছে বান্দি ও বান্দারা, ও পৃথিবীর বান্দা বান্দিরা, আমি আল্লাহ বলে দিলাম বিপদে যদি পড়ো আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমি আল্লাহ নিশ্চয়ই বিপদ থেকে তোমাদের ক্ষমা করে দেবো। বলুন সুবহানাল্লাহ। আমরা বিপদে পড়লে আল্লাহকে চাই না, আল্লাহকে মানি না। বিপদে পড়লে কার কাছে যায়? দেশের মোড়ল, দেশের মানুষের কাছে যায়। ভাই আমি বিপদে পড়ছি, 1000 টাকা লাগবে। আল্লাহ বলেছে বিপদে পড়েছো, আমার কাছে সালাতুল হাজাতের নামাজ পড়ো, আমি আল্লাহ তোমার হাজাতকে পুরা করে দেবো। আমার ভাইয়েরা, ওই মহিলা কান্দিছে, অঝর নয়নি। আমার ভাই জানেরা, ও আব্বা জানেরা, ও সোনামণি বুবুরা, ওই নদীর মাঝখানে ওই যুবকটা ওই বাচ্চাটাকে নিয়ে নদীর মাঝখানে ছুড়ে দিল। ছোড়ার সঙ্গে সঙ্গে মা জরুরি বাচ্চার মৃত্যু দেখে বেহুশ হয়ে গেল। হঠাৎ করে ওই নদীর মাঝখানে একখান তিনি মাছ বাবা উপরে উঠে ওই বাচ্চাটাকে গিলিয়ে নিল পেটের ভিতরে। ওই তিনি মাছটা বাচ্চাটাকে গিলে নিল। এইবারে ওই তিনি মাছখানা নদীতে চলতে শুরু করে। চলতে চলতে বাবা একখান জাহাজ নদীর মাঝখানে আসতেছিল। ওই জাহাজের ক্যাপ্টেনকে বলে, ও ক্যাপ্টেনওয়ালা ভাই, ও জাহাজওয়ালা ভাই, আমি তিনি মাছ এই বাচ্চাটাকে যদি তুমি না নাও তোমার জাহাজ কিন্তু আমি ডুবিয়ে দেব। এই বাচ্চাটাকে তুমি নিয়ে নাও, এই বাচ্চাটাকে তুমি নিয়ে নাও, না যদি নাও আমি তোমার জাহাজ কিন্তু এই নদীতে ডুবিয়ে দেব। মাথা নাড়া দিয়ে দিয়ে তিনি মাছ বলছে, এই বাচ্চাটাকে তুমি নিয়ে নাও, নে তো আমি তোমার এই জাহাজকে নদীতে ডুবিয়ে দেব। আমার ভাইরা, ওই জাহাজের ক্যাপ্টেন বাচ্চাটাকে নিয়ে নেই। এইবারে মহিলা, ওই মা জননী মহিলা আচুরু পিচুরু খাওয়া মা অরনিটা নিয়ে নদীর মাঝখানে চলে গেল। বাবা নদীর মাঝখানে যাওয়ার পরে নদীর সামনে ওই তিনি মাঝখানা ওই জাহাজকে যে মাথা নাড়িয়ে নাড়িয়ে বলেছিল, এই বাচ্চাকে যদি তুমি না নাও তোমার জাহাজ কিন্তু আমি ডুবিয়ে দেব, শেষ করে দেব। ওই বাচ্চাটাকে তিনি মাছ ওই ক্যাপ্টেন যখন নিয়ে নিল, ওই মহিলা আস্তে আস্তে করে নদীর সামনে যায়। জাহাজওয়ালা দেখতে পায়, জাহাজওয়ালা দেখতে পেয়ে ক্যাপ্টেন যখন দেখতে পেল, ওই বাচ্চাওয়ালা মাকে তুলে নিল। ওই বাচ্চাওয়ালা মাটা উঠে গিয়ে জাহাজের এক সাইডে বসে হঠাৎ করে দেখতে পাই তার বাচ্চা ওই ক্যাপ্টেনের কোলে শুয়ে আছে। ওই জননী মা ডাক দিয়ে বলে, ও জাহাজের ক্যাপ্টেন ভাই, একটা অনুরোধ রাখবো, এই বাচ্চাটা তুমি কোথা থেকে পেয়েছো বলো? এই বাচ্চা তো আমার, এই বাচ্চার মা আমি, এই বাচ্চা তুমি কোথা পেয়েছো? ওই ক্যাপ্টেন বলে, বোনরে, এই বাচ্চার অধিকার তোমার নেই, এই বাচ্চার দাবি তুমি করবে না। কারণ নদীর মাঝখানে যখন আমি জাহাজ নিয়ে যাই, ওই ক্যাপ্টেন আমি জাহাজ চালাতেছিলাম, হঠাৎ করে তিনি মাছ আমায় দেখতে পাই। আমায় দেখতে পাওয়ার পরে ওই মাথা নেড়ে নেড়ে বলেছিল, ও ক্যাপ্টেন, যদি বাচ্চাটাকে না তুমি তুলে নাও তাহলে তোমার জাহাজখানা কিন্তু ডুবিয়ে দেব। তবে বাচ্চার দাবি তুমি করো না, এই বাচ্চা তোমার না, এই বাচ্চা আমি তোমায় দেব না, এক সাইডে তুমি বসো। ওই মহিলা বলছে, না ভাই, এই বাচ্চা আমার, এই বাচ্চার জননী মা আমি। নদীর মাঝখানে সব হিস্টোরি শোনাতে শুরু করলো। নদীর মাঝখানে যা হয়েছে ওই বাচ্চাওয়ালা মা ক্যাপ্টেনকে সব কিছু শোনাতে শুরু করে। এইবারে আমার ভাইরা, ও আম্মা জানেরা, ওই জাহাজের ক্যাপ্টেন বলে, বোনরে তুমি এক সাইডে বসো, আমি ওই জাহাজের ক্যাপ্টেন, এই বাচ্চার কিন্তু দাবি তুমি করো না। আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দি, ও বান্দা, বিপদের সময় যদি আমি আল্লাহ আগে স্মরণ করো, আমি আল্লাহ নিশ্চয়ই তোমার হয়ে যাবে। একবার বলুন সুবহানাল্লাহ। হবে না জোরে সুবহানাল্লাহ? আমার ভাই, আফসোস বড়, আমাদের মধ্যে যদি মুনাসিব বলে জিনিসটা থাকতো তাহলে আমরা এই মজলিস ফাঁকা রেখে সরে থাকতাম না, এই মজলিস ফাঁকা রেখে সরে থাকতাম না। আমাদের একিন আমাদের দিলে যদি লাগতো, এই গরিব মানুষটা শুধু গরিব, উনি
ওনার ভাইদের অর্থ থাকতে পারে, কিন্তু